নমস্কার। আজকে বলবো অক্টোবর মাসটা কেমন যাবে আপনার রাশির। এই মাসেও কিন্তু সেপ্টেম্বর মাসের মতো একাধিক উৎসব রয়েছে বা একাধিক পূজা রয়েছে। যেমন এই মাসে লক্ষ্মী পুজো দিয়ে শুরু হচ্ছে, তারপরে রয়েছে আপনার দিওয়ালি, ধনতেরাস দিওয়ালি, তারপরে হচ্ছে কালী পুজো, তারপরে আপনার জগদ্ধাত্রী পুজো এবং একাধিক পুজো কিন্তু এই মাসে রয়েছে। এই মাসে তেমনি আপনার একাধিক গ্রহ তার মানে প্রত্যেক মাসের মতো তার ট্রানজিট কিন্তু হবে, নক্ষত্র চেঞ্জ হবে, রাশিও চেঞ্জ হবে। যেমন সূর্যদেব এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে, সে যাবে আপনার কন্যা রাশি যে তুলা রাশিতে 17ই অক্টোবর। মঙ্গল এই মুহূর্তে বসে রয়েছে আপনার তুলা রাশিতে, সেখান থেকে চলে যাবে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে 27 অক্টোবর। বুধ দুবার তার রাশি চেঞ্জ করে, একবার 2 অক্টোবর চেঞ্জ করবে আপনার কন্যা রাশি যে তুলা রাশিতে যাবে, আবার 24 অক্টোবর তুলা রাশি ছেড়ে আপনার বৃশ্চিক রাশিতে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রয়েছে বলীন অবস্থায়, সেই দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার কর্কট রাশিতে, অর্থাৎ উচ্চ রাশিতে 18 অক্টোবর। দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর যাবে এবং শুক্র 9 অক্টোবর চলে যাবে আপনার সিংহ রাশিতে, সেখানে গিয়ে কেতুর সাথে জুতি তৈরি করবে শুক্র, এবং রাহুর সাথে দৃষ্টি বিনিময় হবে। এই হলো আপনাদের গ্রহ রাশির সিচুয়েশনটা বা ট্রানজিটটা। তাহলে চলো আজকে আলোচনা করব আপনার রাশি এই মাসটা কি বলছে। মীন রাশির এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। যেহেতু সূর্য শনির জুতি তৈরি হচ্ছে 17 অক্টোবর পর্যন্ত, কারণ আপনার রাশিতেই শনি মহারাজ বসে আছে বক্রিয় এবং সূর্য সেই জুতি তৈরি আপ টু 17 তারিখ। আপনার কিন্তু পেটের একটু প্রবলেম হবে, খাওয়া দাওয়াতে কন্ট্রোল রাখবেন, মাথা যন্ত্রণা, মাইগ্রেন এবং গ্যাস অম্বলের প্রবলেমগুলো আপনার কিন্তু সাফার করতে হবে। এবং সিজনেবল রোগ যেগুলো মনে করুন ভাইরাল ফিভার বা কোনো ইনফেকশন, খাওয়ার থেকে কোনো ইনফেকশন, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে, বা সর্দি কাশি, এগুলো কিন্তু একটু কষ্ট দিতে পারে। কতদিন? সেটা 17 তারিখ পর্যন্ত। 18 তারিখ থেকে যখন সূর্য তার ট্রানজিট করে কন্যা রাশি থেকে আপনার তুলা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে আপনার বেটার হয়ে যাবে। অর্থাৎ জুতি চেঞ্জ হয়ে গেল, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে বেটার হয়ে গেল। আর্থিক জায়গাটা বলি, যেহেতু আপনার অষ্টমে মঙ্গল বসে আছে, আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়ে হবে। অর্থাৎ আপনার কিন্তু অর্থ আসলো, আপনার কিন্তু খরচের জায়গাটা তৈরি। কিরকম? রিনোভেশনের পিছনে খরচ হয়, বাড়িতে কোনো রিনোভেশন বা রিপেয়ারের পিছনে আপনার খরচ হবে। আপনার গাড়ি যদি থেকে 2 হুইলার বা 4 হুইলার, তার পিছনে খরচ হবে। আপনার ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রিক ইকুইপমেন্টসের পিছনে আপনার খরচ হবে। আপনার এক্সট্রা ইনকাম হবে, খরচটা যেমনি হলো, আবার ইনকাম যেটা বলি এক্সট্রা ইনকাম হবে। পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে আপনার ইনকাম হবে, পুরনো কোনো জিনিস বিক্রির মাধ্যমে আপনার ইনকাম হবে, কোনো কেনা বেচা থেকে আপনার লাভ হবে। এবং এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ উপযোগকে আপনার হেল্প করবে। ফ্যামিলি লাইফে বলি, যেহেতু বৃহস্পতি বসে রয়েছে আপনার মিথুন রাশিতে বলীন অবস্থায় 18 অক্টোবর পর্যন্ত, কিন্তু আপনার মানে সব কাজে একটা কেন বাধা আসছিল, অবস্ট্রাকশন হচ্ছে, বিশেষ করে ফ্যামিলিগত কাজে মাঙ্গলিক কোনো কাজ হতে বাধা আসছে, শেষ সময় এসে আটকে যাচ্ছে। সেই জন্য আপনার কিন্তু 18 অক্টোবর পর্যন্ত এই জিনিসটা কিন্তু আপনার চলবে। যখনও 18 অক্টোবর কেন বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, এই 18 অক্টোবর বৃহস্পতি যখন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার মানে যে জায়গাগুলো প্রবলেমগুলো ছিল, যে সব কাজে অবস্ট্রাকশন বাধা আসছিল ফ্যামিলিগত, সেইগুলো কিন্তু আপনার কেটে যাবে। ফ্যামিলিতে মাঙ্গলিক কাজ হবে, সকলের সাথে সম্পর্ক ভালো হবে, নতুন করে বিয়ের যোগাযোগ, নতুন করে মাঙ্গলিক ঘরে কোনো শুভ অনুষ্ঠান, বা আপনি হয়তো আপনার ফ্যামিলি মেম্বারের কোনো চাকরি হয়ে যাওয়ার বা চাকরির কোনো যোগাযোগ আসা বা বিদেশ যাওয়ার কোনো যোগাযোগ, এগুলো কিন্তু হওয়ার সুযোগ প্রবল। অর্থাৎ শুভ কাজ, শুভ খবর আপনি পাবেন। যদি আপনি বিবাহিত যদি সন্তান থেকে থাকে, 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সন্তানের জায়গাটা একটু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। কেননা বড় সন্তান বা যার সন্তান আপনার রয়েছে, চাকরির জায়গাটা হয়তো একটু ভুল করে ফেলতে পারে, যার জন্য প্রবলেম হবে আপনার সাথে, বা আপনি বাবা মা আপনারা যা আছেন, আপনাদের সাথে আপনার সন্তান একটা ডিস্টার্বেন্স তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, কথাবার্তা ভুল বোঝাবুঝি হবে, এগুলো হবে। 18 তারিখের পর থেকে কিন্তু সন্তানের পড়াশোনা জায়গাটা ভালো হবে, কেরিয়ারও ভালো হবে, চাকরির জায়গার উন্নতি হবে, নতুন চাকরির যোগাযোগ আসতে পারে, এবং সে আপনার কথা বাধ্য হবে, সে কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে, এবং আপনার সন্তানের দ্বারা আপনি গর্বিত হবেন, সে সন্তান কোনো অ্যাওয়ার্ড পাবে। এবং এই যে 2-2.5 মাস আপনার বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকবে, আপনার কিন্তু সন্তানের রিলেটেড আটকে থাকা কাজ, এগুলো কিন্তু উদ্ধার হবে, এবং আপনার সন্তানের পদলাভ হবে, এবং তার কিন্তু অনেক জায়গা থেকে ডেভেলপ আসবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন,
এই সময় কিন্তু আপনি ভুল কোনো কাজে, ভুল কোনো সম্পর্কে, ভুল কোনো রিলেশন আপনি ফেসে যেতে পারেন। কেউ আপনাকে ইনসিস্ট করতে পারে কোনো জায়গায় আপনার টাকা লাগিয়ে দেওয়ার জন্য বা ইনভেস্ট করার জন্য, সেটা ভুলেও কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার অর্থ লস হয়ে যেতে পারে। আপনাকে কেউ কোনো জায়গায় আপনার রিলেশনে তৈরি করে দিতে পারে, সেই জায়গায় আপনার রিলেশন তৈরি করে আপনার অপমানিত হতে পারে বা আপনার খুব চাপে ফেলে দিল, সম্মানটা যেতে পারে। 18 তারিখ পর্যন্ত আপনাকে এই সাফারগুলো কিন্তু করতে হবে। আপনাকে অনেক বেশি নিজেকে ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না। 18 তারিখের পর কিন্তু জায়গাটা আস্তে আস্তে ভালো হবে, আপনার ইচ্ছা পূর্ণ হবে। আপনি বাইরে, যদি দেশের বাইরে থেকে থাকেন বা আপনার যেখানে গ্রামের বাড়ি বা আপনার যেখানে থাকার জন্ম, সেখানে আপনি ফিরে এলেন, সেখানে দেখা করলেন, তার সাথে সম্পর্ক ভালো, বাবা মার সাথে দেখা হবে, ধনলাভ হবে এবং আপনার কিন্তু কেরিয়ার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনি ফ্যামিলি লোকের সাথে কোথাও তীর্থে যেতে পারেন, অর্থাৎ ঘুরতে যেতে পারেন। তীর্থে মানে ঠাকুরের স্থানে শুধু বলছি না, কোনো নদী পাহাড়ে ঘুরতে গেলেন। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার যেহেতু 9 তারিখ পর্যন্ত লজ্জিত দোষ তৈরি হয়ে বসে, কারণ শুক্র এবং কেতু সিংহ রাশিতে বসে থাকে, রাহুর সাথে দৃষ্টি বিনিময়, সেই লজ্জিত দোষ তৈরি হওয়ায় চাকরির জায়গাটা কিন্তু আপনাকে একটু সচেতন সতর্ক থাকতে, চোখ কান খুলে চলতে হবে। 2 নম্বরই কোনো কাজে বা ইল্লিগাল কোনো কাজে নিজেকে ইনভলভ বা জড়াবেন না। এরকম কিন্তু সুযোগ আসবে, ভুলে করবেন, তাহলে কিন্তু আপনি মিথ্যে ফেসে যাবেন, মিথ্যে বদনাম হবে এবং এই সময় কিন্তু আপনার চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি হবে এবং আপনার কিন্তু কেউ ইনসিস্ট করবে চাকরি চলে যাওয়ার মতো। আপনি কিন্তু এগুলো অ্যাভয়েড করবেন। ধরা পড়ে গেলে কিন্তু আপনার বিশাল পানিশমেন্ট বা সম্মান যাবে। এবং আপনাকে বলবো, ইগো দিয়ে বা ইগোইস্টিক হয়ে কোনো স্টেপ নেবেন না, চাকরি ছেড়ে দেবেন না। 10 তারিখের পর যখন শুক্র, 10 অক্টোবর পর যখন শুক্র মানে দৈত্যাচার্য শুক্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কাজে যারা ডেভেলপ করবেন, নতুন করে চাকরির যোগাযোগ বা আপনার যে পদলাভ বা আপনি ইনক্রিমেন্ট আটকেছে সেগুলো পাবেন, ট্রান্সফার হতে পারেন, গুড নিউজ পেতে পারেন এবং আপনার ধনলাভ হবে এবং বসের সাথে বা হায়ার বসের সাথে বা আপনার সিনিয়রের সাথে সুসম্পর্ক তৈরি হবে। এটা মোটামুটি চাকরি জায়গাটা। যারা ব্যবসা করছেন তারা কি করবেন? পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন না। পরিশ্রমের ফল আপনি 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু ধীর দিয়ে, কেন বৃহস্পতি যেহেতু আপনার মিথুন রাশিতে বসে আছে, আপনাকে কিন্তু পরিশ্রম করবেন আপনি, সেটাকে আপনি নেগলেন্সি করবেন না, তাহলে কিন্তু পরে আবার এটা নিয়ে চাপ হবে। পরিশ্রম করবেন কিন্তু সেই অনুযায়ী আপনি সেই কাজের রিটার্নটা আপনি পাবেন না। খরচ কিন্তু আপনার বাড়বে, সরকারি খরচ বাড়বে, জিএসটি বাড়বে, কর্মচারীরা বেরিয়ে যাবে, কর্মচারীকে আপনি হয়তো এক্সট্রা পেমেন্ট দেবেন তাও বেরিয়ে যাবে, আপনার মেশিনটা হয়তো ব্রেকডাউন হয়ে গেল, মালটা রিটার্ন হয়ে গেল, এইগুলো কিন্তু আপনার হয়ে যাবে। মানে আপনার এক্সট্রা পয়সা দিতে হবে, এক্সট্রা খরচ হয়ে যাবে, আপনার মাথাটা অস্থির হয়ে যাবে। কিন্তু আপনাকে বলে পেশেন্স রাখবেন, নিজের প্রতি ধৈর্য রাখবেন, ভরসা রাখবেন, দেখবেন সময়টা ফিরবে। কবে সময়টা ফিরবে? 18 তারিখে। 18 তারিখে দেবগুরু বৃহস্পতি যখন তার মানে নিজের রাশি না স্বউচ্চ রাশিতে পৌঁছাতে, কর্কট রাশি পৌঁছাবে, তখন কিন্তু আপনার জায়গাটা ইউটার্ন, জাস্ট চেঞ্জ এসে যাবে আপনার লাইফে। ব্যবসা ডেভেলপ হবে, যারা ফিরে গেছিল, যারা আপনাকে ভুল বুঝেছিল, যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, তারা আবার ফিরে আসবে ব্যবসা রিলেটেড এবং বড় কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হবে, আপনার ডেভেলপ আসবে, আপনার কর্মচারী আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, তারাই আপনার কাছে ক্ষমা চাইবে, আবার নতুন করে অর্ডার মিলবে, অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার ব্যবসা যারা অনেকটা ডেভেলপ হবে। এবার আপনার মানে দাম্পত্য লাইফটা নিয়ে আলোচনা করি। রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনার পার্টনার কিন্তু তার মেন্টালি একটু ডিস্টার্ব, কতদিন পর্যন্ত? 20 তারিখ পর্যন্ত পার্টনার মেন্টালি একটু ডিস্টার্ব থাকবে এবং এই সময় কিন্তু আপনাকে পার্টনারের সাথে অবশ্যই সাপোর্টিং দিতে, কারণ পার্টনার ভীষণ টেনশনে থাকবে। পার্টনার আপনার বাবা মাকে নিয়ে, পার্টনার আপনার বাবা মাকে নিয়ে প্রেশারে থাকে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত, আপনি যদি রিলেশনেও থেকে থাকেন, আপনার বাবা মাকে নিয়ে চাপে থাকবে, কারণ তার শরীরটাই ডিস্টার্ব হতে পারে। বাবা মার সাথে, তার বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, আপনার বাবা মার সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, টেনশন বাড়বে। পার্টনার হয়তো কাজের জায়গাটা ঠিক থাকে কিন্তু মানসিক একটা অস্থিরতা কিন্তু তার মধ্যে কাজ করবে। 18 তারিখের পর থেকে পার্টনার আসতে যাওয়াটা ঠিক, কেন যখন বৃহস্পতি ট্রানজিট পড়ে যাবে কোথায়? বৃহস্পতি ট্রানজিট করে কর্কট রাশি, তখন কিন্তু তার অফিসিয়াল ব্যাপারগুলো ঠিক হবে আস্তে আস্তে। বসের সাথে সুসম্পর্ক, যে জায়গাগুলো একটা মানে চাপ হচ্ছিল, বস তাকে চাপে রেখেছিল, সেটা বস ঠিক হবে, বসের যারা বস হয়তো চেঞ্জ হয়ে গেল এবং অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে। আপনার পার্টনার আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে, আপনার একটা প্ল্যান করলেন, আপনার ফিউচার কোনো প্ল্যান করতে পারেন এবং আপনার একটা দেশের বাড়ি গেলেন, নদী পাহাড়ে ঘুরতে গেলেন, অনেকটা সময় কাটে, অর্থাৎ যে আপনাদের মধ্যে যে একটা কি বলবো ডিস্টেন্স তৈরি হচ্ছিল, সেটা এই 18 তারিখের পর থেকে কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। আপনার একে একে নিজেদের মধ্যে আবার সম্পর্ক ভালো তৈরি হবে, একসাথে কেনাকাটি করলে, একসাথে খাওয়া দাওয়া করলে, উভয়ে একসাথে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম, এটা কিন্তু আপনাদের যেটা ওভারঅল ডিসকাশন, কারণ আমি
যেটা আলোচনা করছি সমস্ত মানে গ্রহ রাশির উপর বেস করেই 12টা গ্রহের উপর বেস করে এবং 12 রাশির উপর বেস করেই আলোচনা, এবং সমস্ত গ্রহের ট্রানজিটটা মেনলি হচ্ছে ট্রানজিটটা। এটা অবশ্যই আপনাদের দেখবেন যদি ভালো মতো আপনি খুব মাইনরিটেশন দেখবেন মিলতে বাধ্য, মিলতে বাধ্য। আপনার যদি রাশি লগ্ন জানা থাকে আপনি ভালো করে দেখবেন, শুনবে, আপনার ভালো লাগবে এবং মিলতে বাধ্য। ভালো হলে অবশ্যই লাইক করবেন, একটাই রিকোয়েস্ট, আর যতবার লোকে শেয়ার করবেন। আর এই যে সময়টা চলছে, এই যে আপনার একদম শারদীয়া নবরাত্রি বা তারপরে আপনার দিওয়ালি আসছে বা অমাবস্যা থাকবে, প্রত্যেকটা দিন আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব ভাইটাল দিন। আপনিও যদি মনে করেন আপনার ব্যক্তিগত কোনো কাজ আছে বা ফ্যামিলিগত কোনো প্রবলেম বা আইনি কোনো ঝামেলা, স্বামী স্ত্রীর ডিস্টার্ব, সন্তান নিয়ে ফ্যাক্টর, আপনার বিয়ে হতে গিয়ে বিয়ে হচ্ছে না, চাকরি যারা ডিস্টার্ব হচ্ছে, প্রচন্ড শত্রু হয়ে যাচ্ছে, অবশ্যই আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে দেশের বা বিদেশের যে কোনো প্রান্তে। তার জন্য কিন্তু আপনাকে এই মানে রিড করানোর জন্য, আপনার হাতটা দেখার জন্য বা আপনার ফেসটা দেখার জন্য বা আপনার হরোস্কোপটা দেখা, তার জন্য কিন্তু আপনার ফিস দিতে হবে। এবং তারপরে যদি আপনার কোনো প্রতিকার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনাকে রেমেডিটা যদি আপনি নাও আসতেন কুরিয়ারের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে, সেটা প্রপার অ্যাড্রেস দিলে। সব পরে কিন্তু আপনার মানে খরচ দিয়ে বা আপনার পে করে করতে কোনোটাই এখানে বিনা পয়সা ফ্রি সার্ভিসের ব্যাপার নেই। সুতরাং আপনারা, আমি একদম ক্লিয়ার কাট কথা বলি, যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা প্রত্যেকে খুব ক্লিয়ার কাট করে, পেটে এক মুখে এক নয়। সুতরাং সেটা আপনাদের প্রত্যেকের সুবিধা, যা প্রেডিকশন পাবেন অবশ্যই আপনাদের 100% না হলে 97 থেকে 98% মিলবে। এবং যা প্রতিকার দেবো তন্ত্রমতে, যা প্রতিকার আপনাদের কাজ হতে বাধ্য, কারোর দুদিন আগে কারোর দুদিন পরে। অবশ্যই আমি বলছি প্রতিকার নিলে আপনার সেই যে কোনো রোগের প্রতিকার যে সময় মতো দেওয়া যায়, তার অবশ্যই সেখানে সে ঘুরে দাঁড়াতে পারবে। সেই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন, দেশে বা বিদেশে যেখানে যেরকম আছেন। অবশ্যই ভালো থাকবেন, আর যত লোকে শেয়ার করবেন এই পুজোর মাস, পুজোর উৎসব, অবশ্যই সেটা ভালো করে উপভোগ করুন। আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ নয়, এটা আপনি মেনটেন করবেন। নমস্কার, ভালো থাকুন।